This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই নন্দীগ্রাম এই মুহূর্তে বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিধানসভা আসনগুলো রয়েছে তার মধ্যে নন্দীগ্রাম অন্যতম। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর, সেই পবিত্র করের প্রচারে নন্দীগ্রামে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে নন্দীগ্রামে ব্যাপক জনপ্লাবন। মাথায় মাথা, কালো মাথার ভিড়, মাঠ ভরে গিয়েছে, তিল ধারণের জায়গা নেই, এরকম দৃশ্য নন্দীগ্রামে আমরা সকলেই দেখতে পেয়েছি। আরো সব থেকে বড় কথা, এই নন্দীগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন এক মন্তব্য করে দিয়েছেন যাতে শুভেন্দু অধিকারীর ভিতটা পর্যন্ত থরথর করে নড়ছে। কেন সে কথায় আসছি পরে, কিন্তু এই বিজেপি প্রথম দফায় যেই নির্বাচন হতে চলেছে সেই প্রথম দফায় নির্বাচন বীরভূম জেলার সিউড়িতেও হতে চলেছে এবং সেখানে বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় যত দিন এগোচ্ছে, ভোটের কাছাকাছি দিন পৌঁছে যাচ্ছে, বুঝতে পারছেন জগন্নাথ চট্টোপাধ্যায় যে জয় এক প্রকার অনিশ্চিত। আমরা বারবার বলেছি বীরভূম জেলায় কাজল আর অনুব্রত মণ্ডল এই দুজনের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও ভোট আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গা নেই এবং এই বীরভূম জেলায় 11টি বিধানসভা আসনে 11টিতেই তৃণমূল কংগ্রেস যোগদান করতে চলেছে। ফলে জগন্নাথ চট্টোপাধ্যায়ের পরাজয় যে নিশ্চিত তা জগন্নাথ চট্টোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন। আর সেই হতাশা থেকে নিজে যখন মঞ্চে বক্তব্য রাখছেন, ঠিক সেই সময় নিজের দলের কর্মীকেই ঠাটিয়ে থাপ্পড়। ভাইরাল হয়েছে সেই ভিডিও, দেখুন। দেখলেন সেই ভিডিও। আর জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই ভিডিও যেরকম ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদীর ভিডিও। নরেন্দ্র মোদীর হট করে মমতা বন্দ্যোপাধ্যায় সাজার ইচ্ছে হয়েছে, যদিও কেউ চাইলেই মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা, তার অন্তরে যা, তার বাইরেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর দিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করেন। হঠাৎ করে গ্রামের ভিতর ঢুকে যাওয়া, চেয়ার চেয়ে নেওয়া, বসা, বাড়ির মানুষের সঙ্গে কথা বলা, চা করে দোকানে নিজের স্বপার্শ্বদ যখন তিনি যান বিভিন্ন জায়গা ভিজিট করতে, ঘুরতে, সেখানে চায়ের দোকানে পৌঁছে নিজে হাতে চা করে নিজের সহকর্মীদের দেওয়া, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর থেকে আসে, যা আমরা বারংবার দেখতে পেয়েছি, একবার নয়, গিমিক নয়। আবার উল্টো দিকে দেখতে পাই যে বিজেপির বিভিন্ন তাবর নেতা বাইরের রাজ্য থেকে ভোট আসলে এই বাংলায় আসে, আর বাংলায় এসে বিভিন্ন মানুষের বাড়িতে পাত পেরে খায়। যদিও 2026 বিধানসভা নির্বাচনে এই পাত পেরে খাওয়ার ব্যাপারটা সে অর্থে দেখা যায়নি। কিন্তু ওই যে বললাম, মোদীর ইচ্ছা হয়েছে হঠাৎ করে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, তাই বাংলায় সভা করতে এসে একটি দোকানের সামনে দাঁড়িয়ে তার ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে। তা ভালো কথা, তিনি যখন ঝালমুড়ি খেতে চাইছেন, বাংলার ঝালমুড়ি তিনি খেয়ে দেখতেই পারেন। কিন্তু নরেন্দ্র মোদীর জানা উচিত, বোঝা উচিত, তিনি আর যাই করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হতে পারবেন না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি কোনায়, প্রতিটি রাস্তায়, প্রতিটি মানুষের মনে পৌঁছে গিয়েছেন। নরেন্দ্র মোদীর মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় পৌঁছতে অনেক দেরি। তাও একবার নরেন্দ্র মোদীর মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার যে প্রবল চেষ্টা একবার দেখুন। सर इधर एक बार घूमिए, सर इधर एक बार घूमिए, सर इधर एक बार घूमिए, सर इधर एक बार घूमिए। वाह 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 सर, जय श्री राम। দেখলেন। আর এরপরেই আসছি আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ বক্তব্যে, যেখানে নন্দীগ্রামের প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক সময় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ, যার নেতৃত্বের ওপর ভর করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকে 2021 সালে শুভেন্দু অধিকারী জয়ের মুখ দেখতে পেয়েছিলেন। এমনকি 2024 লোকসভা নির্বাচনে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় যার নেতৃত্বের ওপর ভর করে বিজেপি নন্দীগ্রাম এলাকা থেকে লিড পেয়েছিল, সেই পবিত্র কর এইবার
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী। সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম দুরূপের তার, সেই পবিত্র করই কিন্তু বলে দিচ্ছেন যে শুভেন্দু অধিকারীর চারিদিকে যারা আছে তারা আসলে পবিত্র করের লোক। পবিত্র করের চর শুভেন্দু অধিকারীর চারপাশে ঘুরছে। কারা সেই চর? কি বললেন পবিত্র কর? দেখাবো সেই দৃশ্য, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন চাল, কোন বক্তব্য শুভেন্দু অধিকারীর ভিত নড়িয়ে দিয়েছে সেটা একবার দেখুন। নন্দীগ্রামের মাটিতে মানুষ আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবে এবং 25,000-এর বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতবে। ভয়ের কোনো জায়গা নেই। আমরা বাংলায় থাকি, উত্তরপ্রদেশ, বিহার না। দিল্লির লেডুকুত্তা হয়ে থাকার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো। আমরা এদের তল্পি বাহক হয়ে কাজ করি না। দিল্লি যা বলবে, যা করবে, তাই আমাদের মেনে চলতে হবে। তারা বলে দিচ্ছে আমরা মাছ খাবো না মাংস খাবো, ডিম খাবো না ভাত খাবো না রুটি খাবো। আগামী দিন এই নির্বাচন উন্নয়ন এবং অনাচারের। একদিকে পবিত্র কর জিতলে এখানে হলদি নদীর উপর ব্রিজ হবে, আর আরো 30,000 গরিব মানুষ বাড়ি পাবে, বাংলার বাড়ি। আর অন্যদিকে যদি বিজেপি জেতে, তাহলে আপনাদের ভোট নেবে আর বলবে রাম মন্দির করব আর রামনবমী করব। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। ভোটে জিতলে 50 দিনের মধ্যেই নন্দীগ্রামে ব্রিজ তৈরি হবে। আর কেন এইটা শুভেন্দু অধিকারীর পায়ের তলার ভিতটা নাড়িয়ে দিয়েছে? তার কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে এর আগে তৃণমূল কংগ্রেসের প্রতীকে শুধু বিধায়ক নির্বাচিত হননি, তিনি সড়ক এবং পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন। দীর্ঘ 5 বছর মন্ত্রী থাকার পরেও নন্দীগ্রামের বুকে কেন দীর্ঘদিনের দাবি মেনে ব্রিজ হয়নি, তার উত্তর যেরকম শুভেন্দু অধিকারীকে দিতে হবে। আর একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় পবিত্র করের সমর্থনে নন্দীগ্রামের বুকে সভা করতে গিয়ে সেই এলাকার বাসীদের দীর্ঘদিনের যে ইচ্ছা, দাবি, সেই দাবিকে মান্যতা দিয়ে বলে দিলেন যে তার 50 দিনের মধ্যেই ব্রিজ তৈরির কাজ শুরু হবে। ফলতই নন্দীগ্রামের মানুষের মনের যে চাহিদা, সেই চাহিদার জায়গাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে ধরেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী দীর্ঘ 5 বছর সড়ক এবং পরিবহন দপ্তরের মন্ত্রী থাকা সত্ত্বেও নন্দীগ্রামের মানুষের মনের যে ইচ্ছা, মনের যে দাবি, সেই দাবিতে বিন্দুমাত্র পাত্তা দেননি। আর এখানে শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি টলমলো। আর তার থেকেও বেশি পায়ের তলার মাটি টলমলো তার কারণ শুভেন্দু অধিকারীর চারপাশে যারা ঘুরছে তারা আসলে পবিত্র করের লোক। একথা আমি নয়, একথা জানাচ্ছেন পবিত্র কর নিজে। তিনি বলছেন শুভেন্দু অধিকারীর ডানে বায়ে সামনে পিছনে যারা আছে তারা আমার লোক, এবং তারা শুভেন্দু অধিকারীর চারপাশে ঘুরতে পারে কিন্তু ভোট বাক্সে গিয়ে ভোট দেবে আমাকেই। শুনুন সরাসরি পবিত্র করের মুখ থেকে সেই কথা। ওনার ডান পাশে বাম পাশে সামনে পিছনে যারাই আছে তার অধিকাংশই আমার। আরেকবার একটু ক্লিয়ার করে বলুন বিষয়টা কি? মানে ওনার ডান পাশে বা পাশে, ধরুন আমার ডান হাত বা সামনে পিছনে সব দিকে যারা ঘুরছেন ওনার সঙ্গে, তারা কাজ করবেন পবিত্র করেন 100% ভালোবাসা। কেন এত কনফিডেন্ট কেন আপনি? কারণ আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। আমাকে মানুষ ভালোবাসে। আমি সম্পূর্ণ রূপে মানব সেবার জন্য যতটুকু কাজ আজ পর্যন্ত করেছি তার মধ্যে কোনো রকম কোনো কৌশল আমার নেই, ধান্দা নেই। এটা সাধারণ মানুষ সবাই জানে। শুনলেন পবিত্র করের মুখ থেকে সেই কথা। অর্থাৎ পবিত্র কর বলছেন শুভেন্দু অধিকারীর চারপাশে যারা ঘুরছে ঘুরতে পারে কিন্তু ভোটের বাক্সে আমাকে ভালোবেসে ভোট দেবে তারা তৃণমূল কংগ্রেস। তার কারণ শুভেন্দু অধিকারী তো শুধু মুখ ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী নামক যেই মুখ, সেই মুখের পিছনে যারা কাজ করেছিল তারা এখন সকলে পবিত্র করার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সুতরাং বলাই বাহুল্য একই সঙ্গে নন্দীগ্রামে অভিষেক ব্যানার্জির সভা, অভিষেক ব্যানার্জির প্রতিশ্রুতি আর পবিত্র করে দক্ষ সংগঠনের পাশাপাশি ভালোবাসার নিদান, সব মিলিয়ে নন্দীগ্রাম কিন্তু বেশ চিন্তার কারণ শুভেন্দু তথা বিজেপির জন্য। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।